হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা তৃণমূল ছাত্র সংসদ কার্যালয়। রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। গত কয়েক বছরে রাজ্যের প্রায় কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এমনকি অ্যান্টি র্যাগিং কমিটি নিয়েও উঠেছে প্রশ্ন। এ বিষয়ে আদালতের দৃষ্টি বারবার আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাইকোর্টে চলা সেই জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চ শিক্ষা দপ্তরকে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই শুক্রবার সকাল থেকে অবাধে খোলা থাকলো দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। সকাল থেকেই কলেজের ইউনিয়ন রুমে হাজির তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। চলছে কাজকর্ম। যদিও সাফাই গিয়ে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভ্রজ্যোতি মজুমদার বলেন, এখনও অবধি কোনো লিখিত নির্দেশ আসেনি আমাদের কাছে। তাছাড়া কলেজের প্রিন্সিপাল স্যার এই বিষয়ে কিছুই বলেননি। তাই ইউনিয়ন কার্যালয় খোলা আছে। যদি কার্যালয় বন্ধের কোনো নির্দেশ আসে তবে নিশ্চয়ই কার্যালয় বন্ধ রাখা হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক ভট্টাচার্য জানান, কলেজের অধ্যক্ষ ছুটিতে থাকায় আপাতত কলেজের দায়িত্বে আছি। আমার কাছে এখনও অবধি এই সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি, তাই আমি কিছু করতে পারিনি। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসে কসবার্গ আইন কলেজে এই এক আইন ছাত্রীর গণধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয় রাজ্যে। ঘটনায় গ্রেপ্তার হয় এক তৃণমূল ছাত্রনেতা ও তার শাগরেদ। এরপর থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন কার্যালয় নিয়ে সুর চড়াতে থাকেন বিরোধীরা। ইউনিয়ন কার্যালয়ে মদ, গাঁজা থেকে শুরু করে অস্ত্র রাখার সঙ্গীন অভিযোগ তোলে বিরোধীরা। এরপরে বৃহস্পতিবার আপাতত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। সেটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। মানে আপনি শুধু টিভিতে দেখেছেন? হ্যাঁ, আমি শুধু পার্সোনালি কালকে দেখেছি। শুনেছিলেন কালকে ওই শুনলাম যে হাইকোর্ট থেকে এরকম একটা অর্ডার দিয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে। আজকে তো ইউনিয়ন খোলা আছে। খোলা আছে। সেটা আমি তো ধরুন আমি ওই যে বললাম আমার ইমপ্লিমেন্ট করার কিন্তু মানে ইট ইজ নট মাই জুরিসডিকশন, ইট ইজ মাই বিয়ন্ড জুরিসডিকশন। আমি কিন্তু এই কলেজের প্রিন্সিপাল না। আপনার কাছে কোনো ইনফরমেশন কিছু না 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 কোনো সিদ্ধান্ত নেওয়ার না আমার ক্ষমতা নেই। মানে এবং এটা মানে এই স্বল্প 2-4 দিনের চার্জে থেকে এটা কেউ করতে পারেন না। ঠিক আছে, ঠিক আছে। আমার নাম অশোক ভট্টাচার্য। অশোক? হ্যাঁ, আমি অশোক ভট্টাচার্য। আমি এখন তো আমি শুনলাম আপনারা এসেছেন, কিন্তু আমি যেহেতু ক্লাসে ছিলাম। না না, নির্দেশ অমান্য নয়। দেখুন, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে, কিন্তু আমাদের কাছে এখনও অবধি প্রিন্সিপাল স্যার কোনো নোটিশ দেননি, বা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কলেজকে এখনও সেরকম কিছু লিখিত বা অফিসিয়ালি কোনো নোটিশ দেননি, এটা আমরা জানি। সেই জন্য এখনও খোলা আছে। যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু জানিয়ে দেয়, যেহেতু এটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, এটা সরকারি সম্পত্তি, আমরা অবভিয়াসলি বন্ধ রাখবো, আমাদের কোনো অসুবিধা নেই। কি নাম আপনার? শুভজ্যোতি মজুমদার।